ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটকে হারাতে পারলেই নারী ওয়ানডে বিশ্বকাপের টিকিট নিশ্চিত হতো বাংলাদেশ দলের। কেননা টানা 3টি ম্যাচ জিতে বিশ্বকাপ বাছাই পর্বে দারুণ শুরু করেছে বাংলাদেশ। তবে লক্ষ্যটা পূরণ হয়নি নিগার সুলতানা, জ্যোতি ও শারমিন আক্তার সুপ্তাদের। উল্টো 4 উইকেটে হেরে বিশ্বকাপের টিকিট পাওয়ার অপেক্ষা বেড়েছে বাংলাদেশের। লাহোরে গতকাল প্রথমে ব্যাট করে শারমিনের 50-তে 226 রান করে বাংলাদেশ। অথচ সংগ্রহটা আরো বড় হতে পারত। দলীয় 16 রানে প্রথম উইকেট হারালেও দ্বিতীয় উইকেটে 118 রানের জুটি গড়েছিলেন ফারজানা হক পিঙ্কি ও শারমিন। এতে দলীয় সংগ্রহ দাঁড়ায় 1 উইকেটে 134। সেখান থেকেই একটা সময় বাংলাদেশে হঠাৎ ব্যাটিং ধসে 177 রান তুলে 7 উইকেট হারায়। অর্থাৎ মাত্র 43 রানে 6 উইকেট হারায় বাংলাদেশ। এর মধ্যে সর্বোচ্চ 67 রান করা শারমিনের বিপরীতে 42 রান করা পিঙ্কিও আউট হন। শেষ পর্যন্ত 226 রানের সংগ্রহটা আসে দুটি বিধ্বংসী ইনিংস খেলা নাহিদা আক্তার ও রাবেয়া খাতুনের সৌজন্যে। তবে ম্যাচ হারায় তা আর কাজে আসেনি বাংলাদেশে। প্রতিপক্ষকে আটকাতে নেমে বাংলাদেশে ভালো শুরু এনে দেন জান্নাতুল ফেরদৌস। দলীয় 16 রানে জাহিদা জেমসকে বোল্ড করেন। তবে মাঝে ছোট ছোট জুটি গড়ে বাংলাদেশের কাছ থেকে ম্যাচ বের করে নেন ওয়েস্ট ইন্ডিজের ব্যাটাররা। বিশেষ করে চতুর্থ উইকেটে টেইলর ও ম্যাথুজের 66 রানের জুটি ক্যারিবিয়ানদের জয়ের ভিত গড়ে দেন। পরপর দুজনকে আউট করে বাংলাদেশকে ম্যাচে ফিরিয়েছিলেন পেসার মারুফা আক্তার। অধিনায়ক ম্যাথিউজের 33 রানের বিপরীতে 36 রান করেন টেইলর। দুই সতীর্থ বিদায় নিলেও লাহোরের উইকেটে বুক চিতিয়ে দাঁড়িয়ে যান হেনরি। অপরাজিত 51 রানের ইনিংস খেলে বাংলাদেশকে গোমরা মুখে মাঠ ছাড়তে বাধ্য করেন ক্যারিবিয়ান ব্যাটার। ষষ্ঠ উইকেটে তার সঙ্গে 50 রানের জুটি গড়ার পথে 20 রানের ছোট ইনিংস খেলে ওয়েস্ট ইন্ডিজের দারুণ জয়ে অবদান রাখেন গজনবী। বাংলাদেশের শেষ ম্যাচ স্বাগতিক পাকিস্তানের বিরুদ্ধে। রেজওয়ান ইসলাম, বি স্পোর্টস। Please subscribe our channel to get more information about Cricket World.